থাকতে হবে যে তুমি মেয়ের ওই দুর্গাপুজোর সময় কি আমি অঞ্জলি দিলাম আর হাত জোর করে চলে এলাম, কালী ঠাকুরের পুজো করলাম আর চলে এলাম, তাহলে নারী শক্তির পুজো হয় না। সবাই যেটা আওয়াজ, আপনারা সবাই এখন শুনতে পাচ্ছেন একটাই আওয়াজ। আর আমি এখন যখন আসছিলাম প্রত্যেকটা জায়গায়, রুটি থেকে আরম্ভ করে ছোট ছোট গলি, প্রত্যেকটা জায়গায় একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। আর আমরা জাস্টিসের জন্যই এখানে এসেছি। হয়তো 1 মাস পর, 3 মাস পর, 6 মাস পর এই জমায়েতটা হয়তো হবে না, কিন্তু যার চলে গেছে সেটা সর্বহারা, সে বাঁচবে কিসের জন্য? সে বাঁচবে এটা নিয়ে যে দোষী সে শাস্তি পাবে। আমি বলবো না, আমি বলবো আই পার্সোনালি ওয়ান্ট ডেথ সেন্টেন্স। হ্যাঁ বলো বলো। বলা হচ্ছে একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু যা অনেক মানে এটা একজনের বাঁচতে পারে না। আমি এটা বারবার বলছি, দোষী যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনাটা মানে আপনি একবার ভাবুন তো, আমি আপনারা সবাই মিলে রাস্তায় প্রতিবাদ করবেন, কিন্তু যার আজকে সন্তান চলে গেছে সেই বাড়িতে বসে কি করবে? সে তো আর মেয়েকে পড়িয়েছে যে মেয়ে ডাক্তার হবে, মেয়ে 4 জনকে সার্ভ করবে, চিকিৎসা করবে, লোককে সুস্থ করে তুলবে। আর আমাদের বাঙালিদের সবার বড় ইচ্ছা কি, আর মেয়ে হবে ইঞ্জিনিয়ার ডাক্তার, ছেলে হবে ইঞ্জিনিয়ার ডাক্তার, আর আজকে ডাক্তার। একজন ডাক্তারের এই অবস্থা তো আমরা সবাই, আমরা বোনরা যারা এখানে জমায়েত হয়েছি একটাই কারণে, উই ওয়ান্ট জাস্টিস। আর এটার জন্য আমাদের এত লড়াই করতে হবে কেন? এটা তো প্রাপ্য, এটা তো প্রাপ্য, শাস্তি পাবে। আমাদের এত লড়াইয়ের দরকার নেই। এরপরে আমরা যদি কিছু বলি তখন বলবে হিউম্যান রাইটস এই সেই, কিন্তু আমি যদি বলি পার্সোনালি শাস্তিটা এটা কেন বারবার হচ্ছে? কেন লোকের ভয় নেই? লোকের ভিতরে ভয় থাকতে হবে যে তুমি মেয়ের ওই দুর্গাপুজোর সময় কি আমি অঞ্জলি দিলাম আর হাত জোর করে চলে এলাম, কালী ঠাকুরের পুজো করলাম আর চলে এলাম, তাহলে নারী শক্তির পুজো হয় না। নারী শক্তির পুজো অ্যাকচুয়ালি হয় যখন তুমি মহিলাকে সম্মান করবে। বাসে যখন আমার বোনরা আমি যখন কলেজে মুই খেতাম, সেটাও এক রকমের হ্যারাসমেন্ট। আর এটাও আজকে দিস ইজ দ্য এক্সট্রিম। এটা তো একটা জবাব হতেই হবে না, একটা ল শুড বি দ্যাট স্ট্রিনজেন্ট। এরকম হতে হয় না যে যার সব চলে গেছে, মেয়ে মারা গেছে, কিন্তু আমি 7 বছর ধরে কোর্টের চক্করেই খেয়ে যাচ্ছি যে আমার ন্যায় কবে হবে, ন্যায় কবে হবে, কে ভিকটিম আর কে অ্যাকিউজ, তখন কিছুই মনে থাকে না। দিস শুড বি ফাস্ট। আর আমার মনে হয় এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই এটাই চায় যে এটা যেন ফাস্ট হয়, আমরা যেন বছর কা বছর ন্যায়ের জন্য দাঁড়িয়ে থাকতে না হয় আমাদের। আর আবার যেটা আমি বললাম, এই আন্দোলনটা হয়তো 1 মাস পর হবে না, 2 মাস পর হবে না, 3 মাস পর হবে না, কিন্তু শাস্তিটা যাতে এমন হয় যাতে মানুষ হাত চিন্তা করে এটা তো কারো মূল্য হিসেবে দেওয়া হয় না, একটা প্রাণ উন্নতি হয় না, এটা হয়তো ফর হেল্প দিতে চেয়েছে। আর আমাদের এখন না পলিটিক্যাল জিনিসের ঊর্ধ্বে আসতে হবে, আমাদের সবাইকে না একজোট হয়ে একটাই জিনিস বারবার আউড়ে যেতে হবে, সেটা হলো উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই ক্যানট ডিভিয়েট ফ্রম ইট। অনেক শক্তি থাকবে যারা চাইবে আমরা ডেভিয়েট হয়ে যাই, উই শুড নট ডেভিয়েট ফ্রম ইট। এই হয়েছে সেটা আমাদের একটা জিনিসে স্টিক করতে হবে, উই ওয়ান্ট জাস্টিস। দোষী দোষ করেছে আর শাস্তিটা এমন হওয়া উচিত যাতে নেক্সট টাইম একটা মেয়ের গায়ে হাত দেওয়ার আগে 100 বার ভাবে। প্রিন্সিপাল বলেছে